আসসালামু আলাইকুম, সাবিনাজ হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। আজ আমাদের বাড়িতে খুব আনন্দের দিন, কারণ আজ সিবিএসসি বোর্ডের রেজাল্ট আউট হয়েছে। মানে আমার ছেলের ক্লাস 10-এর বোর্ড এক্সামের রেজাল্ট বের হয়েছে। আর বাজার থেকে এঁচোড় আর চিংড়ি নিয়ে এসেছিলো, ভাবলাম একটু এঁচোড় চিংড়ি বানাই। আর এঁচোড় চিংড়ির রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। খেতে খুবই ভালো হয়েছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, ওই জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। দেখুন আমি এঁচোড় চিংড়ি কীভাবে বানাচ্ছি। গ্যাসের উপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি। পানিতে আমি দেবো সামান্য লবণ, 2 চামচ লবণ দিচ্ছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পানিটা ফুটে গেলে কিন্তু আমি এতে এঁচোড় আর আলুটা, কেটে রাখা এঁচোড় আর আলুটা আমি দিয়ে দেবো। এঁচোড়টা আমি কেটে দেখাতে পারছি না, এই কারণেই আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো। আর দিচ্ছি একটা তেজপাতা। দেখুন এইভাবে এঁচোড়গুলো টুকরো করা আছে। এঁচোড়টা আমি দিয়ে দিলাম। এঁচোড়টা কিন্তু খুবই কচি ছিল। আর কিছুটা আলু দিয়েছি, 2টো মিডিয়াম সাইজে আলু দিয়েছি, আর একটা মিডিয়াম এঁচোড়। এটা আমি ভালো করে সেদ্ধ করে নেবো, আর হাফটা আমি বয়েল করে নেবো। 15 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা। এরপর এটা পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নিলাম। এরপর আমি একটা পেস্ট বানাবো। পেঁয়াজ, এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো, যেটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে এটা আমি পেস্ট বানিয়ে সাইডে রাখছি। দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর আমি আবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে সরিষার তেল দেবেন। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে কিন্তু চিংড়িগুলো ভেজে নেব। এখানে আমার মাঝারি সাইজের চিংড়ি এনেছিল বাড়িতে। সামান্য হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এতে কি হবে, তেলটা কিন্তু আর ছিটাবে না। তাই যখনই আপনার মাছ বা বেগুন কোনো কিছু ভাজবেন, তেলে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন তেলটা মোটেও ছিটাবে না। আপনার রান্নাঘরের যে দেওয়ালটা আছে ওটাও কিন্তু নোংরা হবে না। মাছগুলো দেখুন ভেজে নিয়েছি, একটু ওপর দিকে করে রেখেছিলাম যাতে করে তেলটা ঝরে যায়। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করি, এটা আপনারা জানেন, খুব কম তেল মশলাতেই আমি রান্না করি। এরপর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি, আর যে পেস্টটা আমি বানিয়েছি টমেটো আর পেঁয়াজের, সেটা দিয়ে এরপর মশলাটা আমি একটু কষাবো। কিন্তু এখানে আমি মশলাটা দেখুন কষিয়ে নিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা খুব বেশি দেওয়ার দরকার নেই। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ জিরে আর ধনের গুঁড়ো দিলাম। হ্যাঁ, মশলাটা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি সামান্য কাজুর পেস্ট। কাজুর পেস্ট দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। মশলাটা এবার আমি এভাবে কষিয়ে নেব। হ্যাঁ, আপনাদের শুরুতেই যেটা বললাম যে আমার ছেলের বোর্ড এক্সামের রেজাল্ট বেরিয়েছে, ও খুব ভালো রেজাল্ট করেছে, 97.6% পেয়েছে। মাত্র 2 নাম্বারের জন্য 98% হয়নি। আমি আপনাদেরকে অনেক দিন থেকেই বলে আসছি যে আমার ছেলে বোর্ড এক্সামস দেবে, তাই ভাবলাম ওর রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করি। সামান্য আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। এটা আমি কিন্তু আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আদা রসুনের পেস্টটা কিন্তু তেলে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এরপরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা যে এঁচোড় আর আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা যে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেটাও অল্প অল্প করে এখানে দিয়ে আমি এঁচোড়টা রান্না করব। ওই জলটা ফেলবার দরকার নেই, বা ফেলেও দিতে পারেন, অনেকে ফেলেও দেয়। সামান্য লবণও দিয়ে দিলাম, কারণ লবণটা আমি কেবলমাত্র সিদ্ধ করার সময় দিয়েছিলাম। এরপরে এটাতে সামান্য পানি দিতে হবে।
আমি এখানে দেখুন সামান্য পানি দিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমি এঁচোড়টা কিন্তু রান্না করছি। দেখুন মশলাটা কষানোর পরে কিন্তু আমি এঁচোড়গুলো দিয়ে তারপরে সামান্য পানি দিয়ে দিয়েছি আবারও। এরপরে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তাহলে কি হবে, এটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি তো পুরোটা সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করেছিলাম। এতে মশলাটাও ভেতরে ঢুকবে। আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে। দেখুন পানিটা একদম শেষ হয়ে গেছে, মানে শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর আমি চিংড়িগুলো, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে একটু নাড়চাড় করে, আর বেশিক্ষণ লাগবে না। আর এটা রান্না করাও খুবই সহজ, কিন্তু খেতে খুবই ভালো হয়। আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আপনারা একবার এঁচোড় চিংড়ি বানাবেন। বিয়েবাড়িতে আমরা যেগুলো খাই, এঁচোড় চিংড়ির সবজি থাকে আমাদের বিয়েবাড়িতে, তো এটা আপনার বাড়িতে অনায়াসে বানাতে পারেন এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখুন এঁচোড় চিংড়ি হয়ে গেছে, আমি একটু টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। এঁচোড় চিংড়ি কিন্তু দেখতে খুব ভালো হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।